নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অতনু ভট্টাচার্য, এশিয়ান অলস্টারের খেলোয়াড়। সব কটা দলেই চুটিয়ে খেলেছেন, প্রায় কেরিয়ার 18 বছর, 1.5 দশক ধরে খেলেছেন। যখনই খেলেছেন বার পোস্টের নিচে নির্ভরতা দিয়েছেন দলকে। 11ই জানুয়ারি খেলাটা কলকাতা হওয়ার কথা ছিল, খেলাটা গৌহাটিতে হচ্ছে। আজকে দুপুরে ঘোষণা হয়েছে সরকারিভাবে। ম্যাচটা যে এটা কতটা দুঃখজনক ঘটনা বা এই ব্যাপারটা কি বলবে? সমর্থকদের জন্য নিশ্চয়ই খারাপ লাগছে। একটা পরিস্থিতিতে হয়তো এটা করা হয়েছে, কিন্তু ম্যাচটা পরে করলেও করায়, কিন্তু আইএসএল এর যা শিডিউল করা হয় যাতে ম্যাচ পেছনে হয়তো সম্ভব নয়। তবে এই পরিস্থিতিতে আমাদের লাইফে কখনো হয়নি। হয়তো বাইরে আমরা ডার্বি খেলেছি, মোহনবাগান ইস্টবেঙ্গল হয়তো রোভার্স বা ডুরান্ট বা ডিসিএম এরকম খেলেছি, কিন্তু কখনো এইরকম যে আইএসএল এর এরকম একটা গুরুত্বপূর্ণ খেলা মোহনবাগানের কাছে অতি গুরুত্বপূর্ণ, ইস্টবেঙ্গলের চেয়ে বেশি। তবে আমার মনে হয় এটা গৌহাটিতে হওয়াতে ইস্টবেঙ্গলের সমর্থক একটু বেশি পাবে, কারণ আমার যেটা ধারণা যে ইস্টবেঙ্গলের সমর্থক হয়তো গৌহাটিতে বেশি। কারেক্ট, এটা একটা অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের থাকবে। তবে তুলনামূলকভাবে আমি যদি খেলার বিচার, যা খেলা দেখে যা পারফরমেন্সের বিচার, আমি বলবো মোহনবাগান অনেক এগিয়ে আছে। মোহনবাগানের যা টিম, আমার মনে হয় না ইস্টবেঙ্গলকে হারানোটা সহজ হবে, ইজি হারিয়ে দিতে পারবে। কারণ মোহনবাগানে অনেক গুড সাইড এবং ধারাবাহিকভাবে ওরা ভালো খেলে আসছে। বিশেষ করে ফরওয়ার্ড লাইন খুব ভালো খেলছে, ডিফেন্সের মিডফিল্ডটা খুব ভালো। অ্যাকচুয়ালি মোহনবাগানের দুটো টিম হয়, এটা বোঝা যাচ্ছে। যা প্লেয়ার আছে তাতে মোহনবাগান দুটো টিম করতে পারে এটা। সেই তুলনায় ইস্টবেঙ্গলে খুবই সাধারণ মাপের ফুটবলাররা আছে এবং ভালো খেলা দেখে সেইভাবে। কিন্তু ডার্বিতে তো অঘটন ঘটে। 77-এর 9 জুলাই আমরা দেখেছি, আমরা সেদিনকে দেখেছি যেটা নন্দকুমারের গোলে ইস্টবেঙ্গল হারিয়ে দিল অপ্রত্যাশিতভাবে। কাল কুয়াদ্রাত কোচ ছিলেন, কিন্তু আমাদের সময় ডার্বির যে একটা ছিল সেইটা কিন্তু নেই, ফ্লেভারটা নেই, সেই ফ্লেভার সেটা নেই। এদের সেই অন্তর থেকে খেলার সেই মানসিকতাটাও নেই, দুটো দলেই নেই। কিন্তু যেহেতু দুটো দলে বাঙালি বা ইন্ডিয়ান খেলোয়াড় কম, ন্যাচারালি ওরা বাঙালি খেলোয়াড় থাকে, যে ডার্বির যে একটা গুরুত্ব থাকে সেই গুরুত্বটা অনেক কম। কারণ আমাদের রাস্তাঘাটে বেরোতে হলে অনেক কিছু সম্মুখীন হতে হতো, যার জন্য আমরা হয়তো আরো মন দিয়ে এটা বাড়তি চার্জ একটা হতো, যেটা চাপটা এদের কাছে নেই একদম। যার জন্য এরা ডার্বির সেই গুরুত্বটা নেই। এখন যেহেতু মোহনবাগান একটা চ্যাম্পিয়নশিপে আছে, মোহনবাগানের ধারাবাহিক পারফরমেন্স হিসেবে আমি অনেকটাই। থালাল নেই, সল ক্রেসপো নেই, সৌভিক চক্রবর্তী নেই, মানে নিয়মিত 4 জন হাফে 3 জনই নেই। সবচেয়ে বেশি কাকে মিস করবে ওই দিন অস্কার ব্রুসো? না, অবশ্যই তো এখানে তো জালাল তো যে প্লেয়ারটা অনেক ভালো, অনেকটা লোড নিয়ে খেলে। আর সৌভিক চক্রবর্তীও একটা, যেহেতু মোহনবাগানে খেলছিল থেকে এখন ইস্টবেঙ্গলে আছে, অ্যাকচুয়ালি ওরও একটা বাঙালি ছেলে, তার পক্ষে একটু ডার্বির গুরুত্বটা ওর কাছে অনেক বেশি। সেই জায়গাটা ইস্টবেঙ্গলকে নিশ্চয়ই ভাবাচ্ছে। পাশাপাশি টিম হিসেবে যদি দেখো, তাতে মোহনবাগান অনেকটা এগিয়ে আছে। দুটো উইঙ্গার দুর্ধর্ষ খেলছে, আর ঠিক ইস্টবেঙ্গলের দুটো সাইড ব্যাকে ততটাই প্রবলেম, একদমই তাই। কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স সেরাও হিসেবে কোনো সেরকম এখনো দাগ কাটতে পারেনি আমাদের মনে। কিন্তু সেই তুলনায় আমার মোহনবাগানের অফেন্স খুবই ভালো। হয়তো আমার খুব মানে দেখে যা মনে হচ্ছে, এই যে পারফরমেন্স দেখেছি তাতে মনে হচ্ছে মোহনবাগান অনেক। একজন গোলকিপার হিসেবে বিশাল কায়েতকে 10-এ কত দেবে, আমাদের গিলকে কত দেবে? দেখো, দুজনেই, একজন গিল একটা আপকামিং গোলকিপার, কিন্তু বিশাল কায়েত বেশ কয়েক বছর ধরে বেশ ভালো ফুটবল খেলছে এবং মোহনবাগানের লাস্ট ডিফেন্ডার হিসেবে যে নির্ভরযোগ্য দিতে হয় একটা গোলকিপার হিসেবে, সেটা কিন্তু বিশাল কায়েত অনেক বেশি দিচ্ছে। তবে গিল খুব খারাপ খেলছে তা বলবো না, গিল উঠে আসছে, ওকে একটু সময় দিতে হবে। বাচ্চা ছেলে, ভালো খেলছে। তবে এই বড় ম্যাচগুলো যদি ভালো খেলে তাহলে ওর আরও বেশি উৎসাহ বাড়বে এবং আরও অভিজ্ঞতা বা আত্মবিশ্বাস আরও বাড়বে। এটা ওর ভালো খেলাটা করবে। গিলকে মানে কোন 3টে জিনিসের উপর জোর দেওয়া উচিত একজন প্রাক্তন খেলোয়াড় বা দাদা হিসেবে, কি বলবে? গিলকে দেখো, গিল যেটা অ্যাকচুয়াল ডিফেন্ডারের উপর নির্ভর করে গোলকিপারে ভালো খেলাটা অনেক। ডিফেন্স কিন্তু সেইভাবে গিলকে সাহায্য করতে পারছে না। সেই তুলনায় কিন্তু বিশাল কায়েত অনেক বেশি হেল্প পাচ্ছে, ডিফেন্ডারের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, যার জন্য বিশাল কায়েত অনেক সুবিধে পাচ্ছে। একটা ভালো গুড সেট টিম বলে বিশাল কায়েতে একটা অ্যাডভান্টেজ, কিন্তু গিল সেই হিসেবে কিন্তু ডিফেন্ডারদের কোনো সাহায্য সেভাবে পাচ্ছে না। তবে গিলের কিছু কিছু ভুল আছেই, ওর টাইমিংগুলো আর একটু ভালো করতে হবে। অনেক বল হাত থেকে বেরিয়ে যাচ্ছে, যার জন্য বল গোল হচ্ছে, ওইগুলো আর একটু ওকে ডিসিশন নিতে হবে। টাইমলি বেরোনো, আউটিং বেরোনো, এগুলো একটু। আনোয়ারের গ্রাফটা বড্ড ওঠানামা করছে। একজন ভালো ডিফেন্ডার, জাতীয় ডিফেন্ডার, খারাপ থেকে ভালো খেললো, আবার খারাপ খেলছে। এই যখন যে খারাপ ফর্ম থেকে আস্তে আস্তে ওপরে যায়, তার তো ওপরেই যাওয়ার কথা, আবার তো ডাউন হওয়ার কথা না। এই জায়গাটা কি বলবো?
দেখো আনোয়ার একটা ভালো ডিফেন্ডার, কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে। কিন্তু একটা ওর খেলোয়াড় একটা মানসিক চাপ ছিল যে একটা ক্লাব থেকে চলে এসছে, তা ওকে নিয়ে এত টানাটানি হয়েছে। আমাদের সময় এরকম অনেক প্লেয়ার আছে, আমার বন্ধু সুদীপ চ্যাটার্জিকেও দেখেছি যে যখন ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে গেছিলো প্রথম ভালো খেলতে পারছিল না, তখন বলেছিল ইস্টবেঙ্গলের বুটটা ফেলে এসছে, এইরকম কথাবার্তা শোনা যেত। তবে যদি ভালো প্লেয়ার হয় সে কিন্তু রিকাভারি করে আবার ঘুরে দাঁড়ায়। আমার মনে হয় যে আনোয়ার যে ধরনের প্লেয়ার একটু টাইম দিলে আমার মনে হয় ও নিশ্চয়ই ঘুরে আসছে।